আপনাদের সাথে আজকে একটা মজার একটা গল্প শেয়ার করব। প্লিজ কেউ পার্সোনালি নিবেন না। আমাদের পাশের বাসায় এক আন্টি থাকতেন। ওনার একটা অদ্ভুত স্বভাব ছিল। উনি কারো বাসায় গেলে খালি হাতে যেতেন না। এটা শুনে যেমন ভালো লাগার বিষয়, কিন্তু সমস্যা ছিল উনি যাওয়ার সময় খালি হাতে ফিরতেন না। মানে ধরেন কারো বাসায় দাওয়াত খেতে গেলে মানে গেলেন আর কি, খাওয়া দাওয়া শেষ, গল্পগুজব শেষ, সবাই যখন বিদায় নিচ্ছে তখন উনি হঠাৎ বলবেন, এই যে তোমার এই আচারটা তো খুব ভালো হয়েছে, একটু দিলে বাসায় নিয়ে যেতাম। আচার দেওয়া হলো। তারপর দরজার কাছে গিয়ে বলবেন, আচ্ছা ওই পিঠাগুলো কি তোমরা নিজে বানিয়েছো? 2-4টা পিঠাও চলে গেল। একদিন তো এমন হলো, পাশের বাসায় আপু নতুন একটা কেক বানিয়েছিল। আন্টি কেক খেয়ে বললেন, বাহ খুব ভালো হয়েছে। আমরা ভাবলাম এবার বুঝি শুধু প্রশংসা করেই চলে যাবেন। কিছুক্ষণ পর আন্টি বললেন, কেকটা যদি ফ্রিজে রেখে দাও, কালকে তোমাদের বাসায় আবার এসে খেয়ে যাব। আপু বলল, না না আন্টি, আপনি নিয়ে যান। আন্টি বললেন, আরে না না, আমি কিভাবে নিই? তারপর 5 মিনিট ধরে নানা করার পর শেষ পর্যন্ত কেকটা বাসায় চলে গেল। আমরা সবাই হেসে শেষ। কিন্তু মজার ব্যাপার হলো, আন্টি যতই এমন করেন না কেন, পাড়ার সবাই ওনাকে খুব পছন্দ করতো। পৃথিবীতে আসলে এমন মানুষ থাকবেই যারা আপনার বাসায় এসে আপনার খাবার খাবে, আপনার ফ্রিজ দেখবে, আপনার রান্নার রেসিপি নেবে, তারপরও আপনাকে বলবে, আরে এত কম রান্না করেছো কেন? তাদের সঙ্গে তর্ক করে লাভ নেই, তাদের জন্য শুধু একটু বেশি রান্না করে রাখবেন, কারণ মানুষকে বদলানো কঠিন, কিন্তু নিজের রান্নাটা একটু বেশি করা তুলনামূলক সহজ।